আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মকবুলিয়ত কেমন ছিল? যে মহান হস্তি খানায়ে কাবার সামনে দাঁড়ালে আল্লাহর হুকুমে দরজা খুলে যেত। যার সালাতুস সালাম পেয়ারা নবীর রওজায়ে পাকে ঢুকলে স্পষ্ট হুজুর সেই সালামের জবাব দিয়েছেন। আমি বলবো না যে ফেরেশতা পৌঁছে দিয়েছেন, আমি এটা বলতে পারি আল্লাহ তাআলা ইমামে আজমকে সেই মকামে পৌঁছিয়েছেন যেখানে মুকাররব ফেরেশতা পৌঁছতে পারে নাই। এটা কথা চ্যালেঞ্জিং মনে হতে পারে। ইমামে আজম অন্য মাযহাবের চেয়ে ভিন্ন কেন? কারণ ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার নাম হচ্ছে নোমান। নোমান মানে মিষ্টি পানি। তৃষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পানির কদর কতটুকু এবং তৃষ্ণা মিটানোর জন্য মিষ্টি পানির কদর কতটুকু, এটা মানুষ জানে। আল্লাহর হাবিবের শরীয়তকে, এই শরীয়তের নির্যাসকে মিষ্টি করে মানুষের মুখে মুখে দিয়েছেন ইমামে আজম। শরীয়ত আজকে সবাই অনুসরণ করে। আমি যদি মাযহাবের দলিলের ব্যাপারে অনেক দারুণ দারুণ আলোচনা আছে উনি করেছেন, আমি শুধু একটা শব্দ বলি যেটা আমাকে বিষয় দেওয়া হয়েছে, ফিকহ। ফা কাফ হা, ফা কাফ হা। ওলামায়ে কেরাম আছেন, আমি ওনাদের খেদমতে পেশ করছি, কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ফা কাফ হা এটার অর্থ হচ্ছে ফেরাসত। একটা ফেরাসত, একটা ফরাসত। শুধু বুঝা নয়, হুকমে ইলাহিকে বুঝার নাম, আমরে ইলাহিকে বুঝার নাম, আল্লাহর আদেশ নিষেধকে বুঝার নাম হচ্ছে ফিকা, আর আল্লাহর মর্জিকে বুঝার নাম হচ্ছে তাসাউফ। ইমামে আজম কি শুধুমাত্র আমর নাহির মধ্যে ছিলেন নাকি রেজায়ে ইলাহি পর্যন্ত পৌঁছেছেন? তাইলে আমি যদি এতটুকু শুধু ইমামত, উসুলি ইমামতের মধ্যে ওনাকে ছেড়ে দিই যে শরঈ মাসালা ইস্তেমবাত করার জন্য ইমামে আজম, ইমামে শাফি রহমতুল্লাহ লিখেছেন, কিন্তু আবিষ্কারক সেদিন ইমামে আজম। যার যেই শকরটা ইমামে আজমের বারংবার তিনি আদায় করেছেন, সেদিন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমানের সৌন্দর্য হচ্ছে তারকা। সাহাবী, নায়েবে রাসূল, খলিফা, আলেম, এই চারটার এমন একটা সম্পর্ক এখানে আছে যে আমার পেয়ারা নবীজি ইরশাদ করছেন, আসহাবি কান নুজুম। আসমানি নক্ষত্রের সাথে এই জমিনের নক্ষত্রের তুলনা করা হয়েছে, কারণ এক নক্ষত্রের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। বলে এই নক্ষত্র আসমানের সৌন্দর্য, ওলামায়ে কেরাম এই জমিনের সৌন্দর্য। রুজুমান লিশ-শাইতান, শয়তানের জন্য, শয়তানকে শায়েস্তা করার জন্য এই আসমানের তারকা রাখা হয়েছে। জমিনের বুকে ওলামায়ে রব্বানি হক্কানি শয়তান এবং গোমরা ব্যক্তির জন্য বড় ভয়ানক এবং সবসময় হুমকি। তৃতীয়, মানুষ যখন পথ হারায় সমুদ্রে, এই তারকারাজি পথ দেখায়। জমিনের বুকে ওলামায়ে কেরাম সেই তারার ভূমিকা পালন করে। আমরা যখন গণহারে এজমালি ভাবে আলেমের ফজিলত হিসেবে এগুলো বয়ান করি, কারো দ্বিমত থাকে না। যদি বলি আমাদের মতো মানুষের জন্য যদি এই ফজিলত মানুষ বয়ান করে, ইমামে আজমের শান সেই তারকারাজির মধ্যে কেমন হবে? সাধারণ একটা তারকার যদি গুণাগুণ এটা হয়, তাহলে যে তারকাকে বুরুজ বলা হয়, যে বুরুজওয়ালা আসমানের কসম আল্লাহ কোরআনে পাকে ওয়াসসামাই যাতিল বুরুজ বলে আল্লাহ করেছেন, ওই বুরুজের মকাম আল্লাহ সাইয়েদনা ইমামে আজমকে দিয়েছেন। ইমামে আজমের ফতোয়া দামি হয়েছে এই জন্য, ওনার ফতোয়া ওনার ছিল না। সিনাটা ইমামে আজমের ছিল, এলমটা ইমামে জাফর সাদিকের ছিল। ওনার কলমটা কলমে আহলে বাইত ছিল, যে কলমে ফতোয়ার মোহর ছিল, মোহরে নবুয়তের জলওয়া। সাইয়েদনা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইলমে ফিকাহকে তিনি আবিষ্কার করেন নাই, তিনি প্রচার করেছেন। ফিকাহ তিনি আবিষ্কার করলে বেদাতে পৌঁছতো। এই ফিকাহ তিনি নিয়েছিলেন হযরত হাম্মাদ থেকে, তিনি নিয়েছেন হযরত ইব্রাহিম নখী থেকে, তিনি নিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। সাহেবুন নিআল যাকে বলা হয়, তিনি নিয়েছিলেন মাওলা আলী থেকে। মাওলা আলী সিনায়ে মুস্তাফা থেকে নিয়েছেন। আজকে কেন আমরা এই নামগুলোকে উল্লেখ করছি না? আমরা যদি হাদিস বরাতে সনদকে গুরুত্ব দিই, ওনাদের ইলমি এবং ফয়েজের সনদটা আমরা উল্লেখ করছি না কেন? ইমামে আজমের আদর্শ দেখেছি। চিফ জাস্টিস তিনি ছিলেন হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, কাজীউল কুজ্জাত যাকে বলা হতো, যার সারা জিন্দেগির লেখাপড়ার খরচ বহন করেছেন ইমামে আজম। আমি যদি বলি তিনি শুধু ওস্তাদ, ভুল হবে। একটা ওস্তাদ, একটা ওস্তাদ, দুইটার মধ্যে দুই ফরক আছে। ওস্তাদের ফরক আলাদা, ওস্তাদের ফরক আলাদা। ইমাম আজম ইমাম আবু
আবু ইউসুফ রহমতুল্লাহের ওস্তাদও ছিলেন। যে ফা কাফ হা ফিকা, আমি যদি বরাবর এটাকে নকশ করে দিই, উল্টিয়ে দিই, হা, এই হা কাফ ফা, এটার অর্থ হয়ে যাবে খাবারের প্রতি খাহিসাতকে কমিয়ে ফেলা। এলমে ফিকা অর্জন করার জন্য ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্ষুধাকে। তৃতীয় নাম্বার, যদি আমি পাফকে আগে আনি, পাফ ফা হা, মূল ধাতু থেকে যদি আমি আল ইক্তেফা এখান থেকে মানা আখজ করি, তখন অর্থ হবে কারো নকশে কদমে চলা। মাযহাবের জন্য ফিকা শব্দটাই মাযহাবের দলিল। আপনি ফিকা মানেন কিনা বলেন? ফিকা যদি মানেন, এই ফিকার মধ্যে মাযহাব আছে, ফিকার মধ্যে কানাত আছে, ফিকার মধ্যে কম খুরদান কম গুফতান সবকিছুকে ইমামে আজম এনেছেন। সেদিন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখেরি কথা বলে শেষ করছি, অনেক ওলামায়ে কেরাম আছেন। এই হিন্দুস্তানের সর্বপ্রথম মসলকের নাম কি? মসলক ইমামে আজম। কষ্ট হলে সুবহানাল্লাহ বলিয়েন না। হিন্দুস্তানের সর্বপ্রথম একাডেমিক প্রতিষ্ঠিত মসলকের নাম মসলকে ইমামে আজম। এই মসলকে সবচেয়ে বেশি খেদমত কারা করেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম সবাই জানে, কিন্তু সুফি ঘরানার এক বুজুর্গ আছেন যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহকে জবাব দিয়েছেন, যে জবাব এখনো কেউ ওনার পক্ষ হয়েও দিতে পারে নাই। হযরতে মুহিব্বুন নবী ফখরে পাক হুজুর মাহবুবিল্লাহির সিলসিলার ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আকাইদে নিজামিয়াতে 1134 হিজরি 1100 শতাব্দীতে এই হিন্দুস্তানের ইতিহাস আপনি দেখেন, হানাফি হলে সিলসিলায়ে চিশতিয়ার অবদান আপনাকে এখানে স্বীকার করতে হবে। সাইয়েদনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। ওনার আগে দাতা গঞ্জে বখশ আলী হাজবুরি প্রতিষ্ঠিত করেছেন। গঞ্জে বখশ ফৈজ আলম মজহরে নূরে খুদা, এগুলো শুধু শায়েরির কথা নয়। যিনি হযরতে দাতা গঞ্জে বখশ আলী হাজবুরি রহমতুল্লাহ আলাইহি সিরিয়াতে এক মাজারে ঘুমাচ্ছিলেন। কোথায়? মাজারটা মুয়াজ্জিনে রাসূল সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের দিকে ঘুমাচ্ছি, হঠাৎ আমি দেখতে পাচ্ছি খানায়ে কাবার চত্বরে পেয়ারা রাসূল রহমতে দো আলম, আমার পেয়ারা নবীজি একজন বয়স্ক মানুষকে এমন ভাবে আদর করছেন যেমন দাদা নাতিকে আদর করে, একটা শিশু বাচ্চাকে আদর করে। আমি জিজ্ঞাসা করলাম, আমি গিয়ে রসুল পাকের নূরানি কদমে চুম্বন করলাম। আরশ ছোঁয়ার চাইতে, আরশে চুম্বন করার চাইতে কদমে রসুলের ঠোঁট লাগাটা আফজল আফজল আফজল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসাল। দেখেন সাইয়েদনা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা শাহমান দাতা গঞ্জে বখশ আলী হাজবুরি রহমতুল্লাহ আলাইহি নবীজির কদম মোবারকে কদম বুঝি করলেন। এই যে আজকে ওনারা দলসুর ফিক করেছেন, ফিক শব্দটা যদি আপনি দেখেন, তিনটা গুল, ফাও গোল, কাফও গোল, হাও কেন গোল? এলমে ফিকাতে তিনটা জিনিস আছে। এই জ্ঞান অর্জন করলে আকল নূর হয়ে যায়, এই জ্ঞান অর্জন করলে কলব নূর হয়ে যায়, এই জ্ঞান অর্জন করলে রূহ নূরানি হয়ে যায়। কেউ বলতে পারেন আকল তো নূর, রূহ তো নূর। আমি নূর, এটা নূরুন আলা নূর। সরকার দো আলমের শরীয়ত এটা নূরুল আনওয়ার, শুধু নূর নয়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে যারা কটূক্তি করে, আমি শুধু আল আজহারের সম্মানার্থে আজকে লিখি নাই, নতবা আমি লিখতাম শেখ রাখাল রাহা আজহারি। নাস্তিক যখন বেয়াদবি করে তার যেই হুকুম, মুসলমান বেয়াদবি করলে তার হুকুম আরো কঠোর হবে। আপনি ডক্টর হন, মুফতি হন, বেয়াদবের পরিচয় সবসময় বেয়াদব। বেয়াদবের পরিচয় শানে রিসালাতে বেয়াদবি। বেয়াদবদের বিরুদ্ধে আজকে বাইতুল মোকাররমের কথা বলছেন আমাদের বাংলাদেশের নামি দামি একজন আলোচক। শানে রিসালাতের পক্ষে ওনারা দাঁড়িয়েছেন, কিন্তু স্লোগানের মধ্যে নারায়ে রিসালাত নাই। তো আমরা কিভাবে বিশ্বাস করতে পারবো আপনি আজমতে মুস্তাফা নামুসে রিসালাতের জন্য নেমেছেন এখানে? আপনারা জাতিকে ধোঁকা দেওয়া বন্ধ করেন। আবু তোহা আদনান থেকে শুরু করে আদনানের দন্তিয়ান্ন শেষেরটা পড়ে গেছে, এটা আদানা হয়ে গেছে।
কি হয়ে গেছে? মিজানের ওজন কমে গেছে, মিজানের ওজন কমে গেছে। আমি আপনাদের প্রোগ্রাম নষ্ট করব না, এই জন্য আগেই বলেছি আমি খুব কম যাই। আমাদের সর্বাঙ্গে ঘা হয়েছে, আমরা চিকিৎসা করার কোত্থেকে শুরু করব বুঝতে পারছি না। আমরা এলমে ফিকাকে পেয়েছি যাদের বদান্যতায়, ওনাদের নুরানি এলমি ময়দানে এলমি কদমে আমাদের শকরের নজরান আমরা রেখেছি। আল্লাহ ওনাদের যথার্থ অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করুক। তো দাতাগঞ্জ এবং শালী হুজুর রহমতুল্লাহ হুজুর পাকের কদম বুসি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বয়স্ক একজন মানুষকে এইভাবে আদর করছেন, উনি কে? বলে, উনি তোমাদের সাম্রাজ্যের নোমান বিন সাবিত, আবু হানিফা ইমামে আজম। আজকে ইমামে আজমের এই ফজিলত যারা বয়ান করে তারা দাতাগঞ্জ বক্সের নামটা বাদ দিয়েছে। আমরা কি প্রশ্ন করতে পারি কেন বাদ হয়? নকশবন্দি এবং চিশতি এই দুই সিলসিলার খেদমত হানাফি মাযহাবে সবচেয়ে বেশি। আমার ভাইজান যে সমস্ত ওলামায়ে কেরামের নাম দিয়েছেন, এদের আমি ইমাম মাতুরিদি রহমতুল্লাহর কদমে যাওয়ার আমার সুযোগ হয়েছে, ইমাম নাসাফির দরবারেও গেলাম, কাজী খানও গেলাম। হানাফি মাযহাবের যত ওলামা আছে, হয়তো খ্বাজা আল রসুল সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, খ্বাজা জাহাঁ আব্দুল খালেক গজদওয়ানি রহমতুল্লাহ আলাই ওনাদের কূপ থেকে পানি পান করেছেন, নত খ্বাজা আজমির থেকে পানি নিয়েছেন। আমরা যাতে কম্বাইন করি, ফিকাকে ফিকা পর্যন্ত সীমাবদ্ধ না রাখি, ইমামকে শুধু ইমাম পর্যন্ত সীমাবদ্ধ না রাখি। আমরা মুসলিম হলে যখন রাবেতার মাধ্যমে প্রথম কনফারেন্স করেছি, ইমামে আজমের প্রশ্ন তুলেছেন, বলছি ইমাম জাফর সাদিকের কোনো মাযহাব নাই, তোমরা কত বড় বেওয়াফা, তোমরা নোমান বিন সাবেদের তারা নাম উচ্চারণ করতেছে, আমরা তো ইমামে আজম বলি। এটা আমাদের জেহে কিসমত, আমাদের নবীও আজম, গৌসও আজম, শরীয়ত আজম, কিতাব আজম, ইমামে আজম। আমাদের তকদিরও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ধারায় রাখে।